আহা কি যে শান্তি, এখন আর গরম নাই। আম্মু আমার পানিটা বদলায় দাও। কেন, কি হয়েছে পানিতে? তুমি বুঝবা না, বদলায় দাও। ওরে বাবারে কি গরম। আম্মু আমি আর এই গরমের মধ্যে স্কুলে যেতে পারবো না। কালকে থেকে আর আগামী 2 সপ্তাহ স্কুলে যেতেই হবে না, গরমের ছুটি দিয়ে দিয়েছে। তোমার মিস আমাকে বলে দিয়েছে। সত্যি আম্মু? তাড়াতাড়ি বাসায় চলো, রাস্তায় অনেক গরম। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় যাই। আম্মু আজকে আমি বড় একটা বোলের ভিতরে গোসল করব, পানি দাও। কোনো বোলের মধ্যে গোসল করতে হবে না, শাওয়ার ছেড়ে চুপচাপ গোসল করে চলে এসো। না 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 প্লিজ আম্মু দাও। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, অকারণে শুধু বিরক্ত করো। কি যে শান্তি, আর একদমই গরম নাই। আম্মু আমার বোলের পানিটা বদলায় দাও। কেন, কি হয়েছে? বোলের পানি বদলাতে হবে কেন? আরে তুমি বুঝবা না, বদলায় দাও। আরে ধুরো, আমি কাজ করছি, এখন পারবো না, তুমি বের হয়ে আসো তো। উফ, বাইরে প্রচন্ড গরম দুলা ভাই। আরে খারা, তোর চুলে মনে হয় গু লাগছে। আরে কি কোন দুলা ভাই, কই না তো। মজা করছেন নাকি? ওটা তো চুলে কালার করছি। আরে কি কোস, এটা আবার কেমন কালার? দুনিয়াতে এত কালার থাকতে এই গু কালার দিলি কেন? আরে দুলা ভাই কি বলেন এসব? এটা গু কালার না, এটা গোল্ডেন কালার। আর এটা চুলে দিলে নিজেকে একটু স্মার্ট স্মার্ট লাগে। বুঝছি, কাক হইয়া ময়ূর হওয়ার শখ হয়েছে তো। কি বলেন দুলা ভাই, আমি কি কাক? আরে না, কাক হবি কেন, তুই তো কাউয়া। একে তো কুত্তা মরা গরম পড়ছে, তার উপর আপনি আবার ফাইজলামি করেন। দুলা ভাই একটা কথা বলি, একটা এসি কিনেন, এই গরম আর সহ্য হইতেছে না। হ্যাঁ দুলা ভাই, একটা এসি কেনেন। সত্যিই দুলা ভাই, যে গরম পড়ছে, বাইরে গেলেই আমার মেকআপ নষ্ট হয়ে যায়। এটা তুই কি বললি শ্রাবণী? তোর জন্য কি দুলা ভাই এখন বাইরেও এসি লাগাবে নাকি? হ্যাঁ, দরকার পড়ে তাই লাগাবে, তুই চুপ কর। আরে বাদ দে তো, তোর মেকআপের আলাপ বাদ দে। দুলা ভাই সত্যি খুব গরম পড়ছে, একটা এসি লাগানোর ব্যবস্থা করেন না। হ্যাঁ বাবা, একটা বড় এসি কিনো। সবাই মিলে যে আমাকে বলতেছো এসি কেনো, এসির দাম জানো? দাম তো একটু হবেই দুলা ভাই, কিন্তু যে গরম পড়ছে এসি ছাড়া তো চলা মুশকিল। হ্যাঁ বাবা, একটা বড় এসি কিনো, তাহলে আমি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে পারবো। কি বলো ইয়ামিন, এসির সাথে আইসক্রিমের কি সম্পর্ক? কেন, এসি দিয়ে কি আইসক্রিম বানানো যায় না? আরে না, ওটা ফ্রিজ নাকি। দুলা ভাই দেখছেন, আগেই বলছিলাম গরমের ঠেলায় শ্রাবণীর আর আপনার ছেলের মাথাটা পুড়াই গেছে। কি সব উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। আরে তোমাদের কাছে দুঃখের কথা আর কি বলবো, আমি যতই এসি কিনি না কেন, আমার ঘরে কখনোই ঠান্ডা হবে না। কেন দুলা ভাই, এসি কিনলেও ঘর ঠান্ডা হবে না কেন? আরে সেই কথাই তো বলছি তোমাদের বাবা মানে আমার শ্বশুর মশাই বিয়ের সময় আমার হাতে বিশাল একটা হিটার তুলে দিয়েছিল। যতই এসি লাগাই না কেন, ঘর কোনো মতেই ঠান্ডা হবে না সেই হিটারের তাপে। কি বলেন দুলা ভাই, আমি তো কখনো সেই হিটার দেখিনি আপনাদের ঘরে। তোমরা ঠিকই দেখছো এতদিন, কিন্তু বুঝতে পারো নাই। দুলা ভাই ভূমিকা না কইরা বইলা ফেলান, তোমার আভাই হইল সেই হিটার মেশিন, তোমরা যেটা বুঝতে পারো না এতদিন। কে বলছেন এসব দুলা ভাই, আপাকে হিটার মেশিন নাকি? আরে হ্যাঁ, যে উত্তাপ সরাই ঘরের মধ্যে, মনে হয় না এসি কিনাও কোনো লাভ হইব। ও আচ্ছা, এই কথা নাকি? দাঁড়ান আমি এখনই আপারে বলতেছি। আরে না না, তোমার আপারে বইলো না, ঘরটা কি উড়াই দিব নাকি? কেন, ঘর উড়াই দিব কেন? তোমার আপারে এখনই বললে ঘরটা উড়াই দিবে সে। আচ্ছা ঠিক আছে, তাইলে আপারে আর কিছু বললাম না, আপনি তাড়াতাড়ি একটা এসি কেনার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, তোরা এখন যা। উফ, সকালে যে পরিমাণ গরম ছুটছে, দুপুরে না জানি কি পরিমাণ গরম শুরু হয়। যাই তাড়াতাড়ি গোসলটা সাইডে আসি। আরে বাথরুমের মধ্যে কে? মামা আমি গোসল করতেছি। আরে তুমি এখনই গোসল করতেছ? তাড়াতাড়ি বের হও, গরমে আর টিকতে পারতেছি না। মামা আমি তো এখন গোসল করতেছি, আমি তো এখন বের হতে পারবো না। আরে বাবা, গোসল সেরেই বের হও। না, আজকে আমি বেরই হব না। এটা আবার কেমন কথা, আজকে বেরি হবে না মানে? কারণ আমি সুইমিং পুলের ভিতরে বসে আছি। আরে বাথরুমের মধ্যে সুইমিং পুল আসলো কোথা থেকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি বোলের মধ্যে নেমে গোসল করছো। আচ্ছা সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি গোসল সেরে বের হও। আরে ইয়ামিন কি হলো, এতক্ষণ ধরে কেউ গোসল করে জ্বর চলে আসবে কিন্তু, তাড়াতাড়ি বের হও বলছি। মামা তুমি কি হিসু করবা? আরে না, আমি গোসল করব।
তাহলে তুমি সাম্বার বাথরুমে যাও। আচ্ছা ঠিক আছে। সাম্বা, খুব গরম লেগেছে, আমি একটু তোর বাথরুমটা ইউজ করছি, আমি একটু গোসল করব। ইম্পসিবল, আমি ছাড়া আমার বাথরুম কেউ ইউজ করতে পারবে না, কারণ আমার বাথরুমে আমি কাউকে অ্যালাউ করি না। কেন, কি হয়েছে? তোর বাথরুম কি নোংরা নাকি? নো, নেভার, আমার বাথরুমে আমি কাউকে অ্যালাউ করব না। ঠিক আছে, তোর বাথরুমে যাইতে দিলি না তো? তুই যখন বাড়ি থাকবি না তখন তোর বাথরুমে হাগামুতা করে শেষ করে ফেলামো দেখিস। হ্যাঁ, এটাই তো করতে পারবি তুই। তোর আর অন্য কিছু করার যোগ্যতা আছে? যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন আমি তোর ঘরে আসবো না, চলে গেলাম এখান থেকে। ইয়ামিন, তুমি এভাবে ঘুরছো কেন? একটা প্যান্ট পরো বাবা। না আম্মু, আমার খুব গরম লাগছে, আমি প্যান্ট পরতে পারবো। কি হয়েছে ইয়ামিনের আম্মু? আরে দেখেন না, আপনার ছেলে এই গরমের মধ্যে প্যান্ট পরতে চাইছে না, ওর নাকি খুব গরম লাগছে। কেন প্যান্ট পরবে না কেন বাবা? গরম কি শুধু তোমার ওই পক্ষীতেই লাগে? জামা তো ঠিকই পরে আসো। হ্যাঁ দুলা ভাই, আমারও তাই মনে হয়। দুলা ভাই, আপনাকে কয়দিন ধরে বলতেছি এসি কিনেন, এসি কিনেন। বাচ্চাটা দেখেন এখন নিংটু হয়ে ঘুরতেছে। যে গরম পড়ছে, আমিও কিন্তু এবার এসি না কিনলে প্যান্ট খুইলা ঘুরে বেড়ামো। ধুর, যে কুত্তা মরা গরম পড়ছে, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। আরে ছেলেটার খুব গরম লাগছে, একটা এসির ব্যবস্থা করো না। তোমরা তো কেউ বুঝতেছো না, একটা এসি কিনতে 60 থেকে 70,000 টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? আমরা ওসব জানি না, বাচ্চারা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, দ্রুত একটা এসি কেনার ব্যবস্থা করো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।